মাইটি অস্ট্রেলিয়াকে ২১ রানে হারালো ক্রিকেটের নয়া পরাশক্তি দল আফগানিস্তান। তারা তাদের প্রতিটা ম্যাচেই তাদের পারফরমেন্স দিয়ে ছাপ রাখতেছে যে তারাও ক্রিকেটে এখন একটা নয়া পরাশক্তি দল। মূলত ২০১৯-এর পর থেকে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান ক্রিকেটে যে অভাবনীয়, অকল্পনীয় আমূল পরিবর্তন নিয়ে এসেছে তা এক কথায় অসাধারণ, অকল্পনীয়। ২০১৯-এর পর থেকে আফগানিস্তানের ক্রিকেট যতদূর উপরে গিয়েছে, বাংলাদেশের ক্রিকেটটা ততদূর নিচে নেমেছে। আফগানিস্তানের বহু আগে থেকে বাংলাদেশ ক্রিকেট খেলে, অথচ বাংলাদেশ ধীরে ধীরে নিচে নামতেছে, কেনিয়া দলে পরিণত হচ্ছে। আর এই আফগানিস্তান তালেবান ক্ষমতায় আসার পর তারা তাদের বোর্ডে সততা, ন্যায়, ইনসাফ, দুর্নীতিমুক্ত বোর্ড দ্বারা আজকে তারা পৃথিবীর একটা অন্যতম পরাশক্তি দলে পরিণত হয়েছে, শক্তিশালী দলে পরিণত হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে বের হয় এক একজন ক্রিকেটার, এক একজন খেলোয়াড়, এক একজন রত্ন। আর আমাদের দেশের ক্রিকেট বোর্ড থেকে বের হয় এক একজন বিজ্ঞাপন অ্যাক্টর, এক একজন অভিনেতা, এক একজন নেতা, রাজনৈতিক নেতা, তারা বের হয়। আপনি শান্তর কথাই ধরুন না, তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলে ৮-৯ বছর ধরে। এই ৮-৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ভিতরে তিনি কয়টা বিজ্ঞাপন করেছে, অথচ অধিনায়ক হওয়ার পরে মনে হয় তিনি ১০০-র উপরে বিজ্ঞাপন করছে। তাই এইসব দেশের প্লেয়ারদের কাছ থেকে আপনি ভালো খেলার আশাটা করেন কিভাবে? পৃথিবীর ৩ নাম্বার না ৪ নাম্বার ধনী বোর্ড আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অথচ আমাদের খেলা এতটাই জঘন্য যে কেনিয়ার সাথেও আমাদের তুলনা এখন আর হয় না। আমাদের দেশের খেলোয়াড় না, এক একজন টিকটকার, এক একজন অভিনেতা, এক একজন বিজ্ঞাপন অ্যাক্টর। আর যিনি আমাদের বোর্ড প্রেসিডেন্ট, ওই যে ৯০০ কোটি টাকার লোভে যিনি এখনও সুপার গোল দিয়ে চ্যাটটার ভিতরে আটকিয়ে বসে আছে, তার কথা তো বলাই বাহুল্য। তিনি পৃথিবীর একমাত্র বোর্ড প্রেসিডেন্ট যিনি এক লাগাতার ১৫ থেকে ২০ বছর ধরে তিনি এখনো পইরা রয়েছে বেহায়ার মতো, নির্লজ্জার মতো, যিনি ক্রিকেটের কও জানে না, জীবনও ব্যাটও ধরে নেয়। ক্রিকেটের বাইরের একজন লোক হয়ে, রাজনৈতিক একজন ব্যক্তি হয়ে তিনি একটা ক্রিকেট বোর্ডে রাজত্ব করতেছে ১৫ থেকে ২০ বছর ধরে। ৯০০ কোটি টাকার লোভে সেই দেশের ক্রিকেটটাকে তিনি স্বার্থপরের মতো ধ্বংস করে দিতেছে। তো এই পাপন যতদিন থাকবে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে না, এটা আমি আরো বহুবার বলেছি।